আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য, আলহামদুলিল্লাহ। তারপরে তারই পাঠানো শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম শান্তি রহমত বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ক্লাস নম্বর 46 নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। ক্লাস নম্বর 46-এও আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করার কৌশল শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। খালেদ মাদ্রাসায় কি করেছিল? খালেদ মাদ্রাসায় কি করেছিল? এখানে দেখেন, এই উত্তরটা কিন্তু আপনি হ্যাঁ কিংবা নায়ে বলতে পারবেন না। আর বাংলাতেও একটা নিয়ম হলো এই, কয়ে হস্যই কি, এইভাবে প্রশ্ন করলে এটা হ্যাঁ কিংবা নায়ে দেওয়া যায়। আর কয়ে দীর্ঘইকার কি, এইটার উত্তর কিন্তু আমাদেরকে একটা বাক্য বা শব্দ খরচ করতে হয়। ওকে, তাহলে খালেদ মাদ্রাসায় কি করেছিল, এটা তো আপনি হ্যাঁ কিংবা না বলতে পারেন না। কি করেছিল সেটা আপনাকে বলতে হবে, মানে কথা খরচ করতে হবে। এখন এইখানের কি এর আরবি কিন্তু আমরা হাল বসাতে পারবো না। এইখানে কি এর আরবি আমাদের বসাতে হবে মা মা যা মা যা মা যা মানে হলো কি। তা কি খালেদ মাদ্রাসায় কি করেছিল, মানে মাদ্রাসার ভিতরে কি করেছিল। তাহলে প্রথম কি এর আরবি আমরা 1 নম্বরে লিখে দেব, মা যা কি হয়ে গেল। এরপরে 2 নম্বর দেখেন করেছিল আরবি লিখব, ফালা ফালাত ফালতা ফালতি ফালতু। তাহলে করেছিল খালেদ, এটা গয়েব, ফালা সিম্পল ফালা, মাজা ফালা, খালিদুন খালিদুন। এবার মাদ্রাসাতে দেখেন 3 নম্বরে খালেদ আছে, এবার মাদ্রাসায় মানে মাদ্রাসার ভিতরে, ফিল মাদ্রাসাতি। তাহলে পুরো আরবিটা কি দাঁড়ালো, খালেদ মাদ্রাসায় কি করেছিল, মাজা ফালা খালিদুন ফিল মাদ্রাসাতি। আবার বলি, মাজা 1 নম্বর, ফালা খালিদুন ফিল মাদ্রাসাতি, খালেদ মাদ্রাসায় কি করেছিল। তো আপনি এটা বড় করে বলতে পারেন, খালেদ মাদ্রাসায় পড়েছিল, খালেদ মাদ্রাসায় লিখেছিল। তো এই পড়ালেখাটা আমরা আরবিতে অত লম্বা না করে শর্টকাট এভাবে বলি, করা আ সে পড়েছিল, 1 সেকেন্ড, করা আ সে পড়েছিল, ওয়াকাতাবা সে লিখেছিল, করা আ সে পড়েছিল, ওয়াকাতাবা সে লিখেছিল। তো আমরা কিন্তু এভাবে বাংলা অনুবাদটা ভালো শোনাই না, আমরা বলি লেখাপড়া করেছিল। করা আ ওয়াকাতাবা মানে সে লেখাপড়া করেছিল। আচ্ছা, এটাই যদি আপনাকে জিজ্ঞাসা করতাম, তুমি মাদ্রাসায় কি করেছিলে, আরবি কি হতো বলেন? ভিডিও থামিয়ে দেন, ভাবুন, নিশ্চয় ভেবে ফেলেছেন। আরবি হতো মাজা ফাআলতা। এই আর তুমি বলে দিয়েছি, হয়ে গেছে। মাজা ফাআলতা ফিল মাদ্রাসাতি, মাজা ফাআলতা ফিল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসায় কি করেছিলে। তখন এইখানে কিন্তু উত্তরটা একটু আলাদা হবে, যে আমি পড়েছিলাম এবং আমি লিখেছিলাম, মানে আমি পড়ালেখা করেছিলাম। এটা হবে এভাবে, করাতু ওয়া কাতাবতু, করাতু ওয়া কাতাবতু মানে আমি পড়ালেখা করেছিলাম। এভাবে এখানে আমি খালেদের জায়গায় যদি বলতাম জাইনাব মাদ্রাসায় কী করেছিল, আপনি কি বলতেন, মাজা ফাআলাত জাইনাবু ফিল মাদ্রাসাতি। তো জয়নাব মাদ্রাসায় লেখাপড়া করেছিল, উত্তরটা আমরা বলবো এভাবে, করাতা ওয়া কাতাবতা, করাতা ওয়া কাতাবতা, সে লেখাপড়া করেছিল। ওকে, তাহলে বুঝলেন। এরপর আমরা পরেরটায় আসি, রাশেদ কি দিয়ে খেলেছিল বা কি নিয়ে খেলেছিল। রাশেদ কি দিয়ে বা কি নিয়ে খেলেছিল, এই কি দিয়ে বা কি নিয়ে এইটার আরবি আমরা কিন্তু মুখস্থ মতো রাখবো, এটা একসাথে আরবি হয়। দেখেন, মাজা মানে কি বুঝলাম, আর বি মাজা, বি মাজা, বি মাজা এটা মানে হলো কি দিয়ে
বা কি নিয়ে? তো কি দিয়ে বা কি নিয়ে এটার আরবি আমরা প্রথমে করব। রাশেদ কি দিয়ে খেলেছিল, তো আমরা প্রথমে কি দিয়ে আরবি করব, বিমাজা। এবার দেখেন রাশেদ খেলেছিল, সিম্পল, প্রথমে খেলেছিল আরবি বলবো, তারপর রাশেদ আরবি বলবো। খেলেছিল 2 নম্বর, রাশেদ 3 নম্বর। খেলেছিল রাশেদ, রাশেদ তো আমার কাছে নেই, অনুপস্থিত, গয়েব। তাহলে খেলেছিল আরবি কি, লাইবা, লাইবাত, লাইবদা, লাইবতি, লাইবতু, মনে পড়ছে? তাহলে এখানে রাশেদ যেহেতু ছেলে, তাহলে লাইবা। তাহলে বিমাজা লাইবা রশেদুন, রাশেদ কি দিয়ে খেলেছিল? দেখেন উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে যে রাশেদ একটা নতুন বল নিয়ে খেলেছিল। লাইবা রশেদুন বি বিকুরাতিন, এটা যাবার হবে, বিকুরাতিন জাদিদাতিন। লাইবা রশেদুন বিকুরাতিন জাদিদাতিন, রাশেদ একটা নতুন বল নিয়ে খেলেছিল। একইভাবে এখানে আপনাকে আমি দুটো প্রশ্ন করি। 1 নম্বর প্রশ্ন হলো, তুমি কি দিয়ে খেলেছিলে? আরবি কি হবে? আরবি হবে বিমাজা লাইবতা। হয়ে গেল, বিমাজা লাইবতা। আমি উত্তর দিচ্ছি যে আমি নতুন বল নিয়ে খেলেছিলাম বা পুরনো বল নিয়ে খেলেছিলাম। তখন আরবি হবে এভাবে যে লাইবতু বি কুরাতিন কদিমাতিন, লাইবতু বি কুরাতিন কদিমাতিন, আমি পুরনো বল নিয়ে খেলেছিলাম। আবার আপনাকে যদি প্রশ্ন করি, আয়েশা কি নিয়ে খেলেছিল? আয়েশা কি নিয়ে খেলেছিল? তা আপনি উত্তর দিচ্ছেন যে আয়েশা ফুল নিয়ে খেলেছিল। তো আয়েশা কি নিয়ে খেলেছিল? আরবি হবে, ঠান্ডা মাথায় শুনুন, বিমাজা লাইবাত, বিমাজা লাইবাত আয়েশাতু, বিমাজা লাইবাত আয়েশাতু, আয়েশা কি নিয়ে খেলেছিল? এবার আমি উত্তর দিচ্ছি যে আয়েশা ফুল নিয়ে খেলেছিল। উত্তর হবে যে লাইবাত আয়েশাতু বিজ্জহরি, লাইবাত আয়েশাতু বিজ্জহরি। এই যে 1 সেকেন্ড, এই জাহরুন মানে ফুল, এই 1 সেকেন্ড, এভাবে আলিফলাম আসবে, আলিফলামের উচ্চারণ, লামের উচ্চারণটা হবে না, বায়ের সাথে যোগ হয়ে যাবে, এভাবে এভাবে, বিজ্জহরি। তাহলে হবে লাইবাত আয়েশাতু বিজ্জহরি, আয়েশা ফুল নিয়ে খেলেছিল। 3 নম্বরটা দেখেন, কার সাথে তুমি খেলেছিলে? কার সাথে তুমি খেলেছিলে? এখানে আমরা কার সাথে, এইটুকুর আরবি আমরা সাথের আরবিটা 1 নম্বরে লিখব। এই জন্য আমি ক্লাস 45, ক্লাস নম্বর 46 একটু মেহনত করে সুন্দর করে বাংলায় লিখেছি, 1-2 করে লিস্টিং করে রেখেছি, যাতে আপনারা ভালোভাবে মাথায় খেয়াল করে রাখতে পারেন। কার সাথে তুমি খেলেছিলে, সাথের আরবি প্রথমে মা, কার, মান। এবার হয়ে গেল মা আমান, কার সাথে তুমি খেলেছিলে। তাহলে লাইবা, লাইবাত, লাইবতা। ধরেন মা আমান লাইবতা, তুমি কার সাথে খেলেছিলে বা কার সাথে তুমি খেলেছিলে? তা আমি তো উত্তর দেবো যে আমি খালেদের সাথে খেলেছিলাম। তা লাইবতু মা খালিদিন, এখানে লিখেছি বাসির, তা লাইবতু মা বাসিরুন, আমি বাসের সাথে খেলেছিলাম। আমি খালেদের সাথে খেলেছিলাম, লাইবতু মা খালিদুন, আমি খালেদের সাথে খেলেছিলাম। আচ্ছা, এটা যদি আপনাকে প্রশ্ন করি, কার সাথে জরিনা খেলেছিল? তাহলে মা মান লাইবাত জারিনাতু। আবার বলি, মা মান লাইবাত জারিনাতু, মানে জরিনা কার সাথে খেলেছিল? তা আপনি উত্তর দিচ্ছেন জরিনা ফাতেমার সাথে খেলেছিল। উত্তর লাইবাত জারিনাতু মা ফাতিমাতু, লাইবা, না এখানে মার পর ফাতিমা তো হবে না, এটা মাটা এই এর মতন ফর্মুলা কাজ করবে, এই যে আপনারা শিখেছেন আমামা, তাহতা, ফাউকা, এর মতো না। তাহলে ওর পরে মেয়ে ছেলের নাম আসলে যাবার হয়। তাহলে আমি ঠিক করে বলি যে জরিনা ফাতেমার সাথে খেলেছিল, লাইবাত জারিনাতু মা ফাতিমাতা, লাইবাত জারিনাতু মা ফাতিমাতা, মানে জরিনা ফাতেমার সাথে খেলেছিল। তাহলে হয়ে গেল। এরপরে কিন্তু আর প্রশ্ন নেই, আপনাদের জন্য কয়েক নতুন শব্দ আমরা মানে আমি দিয়ে রেখেছি, এটা আপনাদেরকে ঠোঁটস্থ করে রাখতে হবে, এগুলোর ব্যবহার
হাদিসে বলেন, কোরআনে বলেন, বেশ অনেক জায়গায় আছে এই শব্দগুলো। তো এই ব্যবহারগুলো কিন্তু আমরা শিখে রাখি, মানে ব্যবহার না, শব্দগুলোর অর্থ শিখে রাখি। তো চলুন শিখি। এই কালিটা একটু চেঞ্জ করি, আমি কালিটা নীল করে দিই। আচ্ছা, আল ইয়াউমা, ইয়াউমুন মানে দিন, যদি আল ইয়াউমা বলি এটা মানে হলো আজ, আল ইয়াউমা মানে আজ। আর মাশাআন মানে হলো সন্ধ্যায়, ওকে। আর সকালে আরবি হলো সবাহান, ওটা লিখে নিই নাকি, এই তো আছে, সন্ধ্যায় মাশাআন, সকালে সবাহান মানে সকালে, ওকে। আর আজকের আরবি জানেন আল ইয়াউমা, আর যদি আগামীকালের আরবি জানেন তাহলে গদান, গদান মানে হলো আগামীকাল, গদান মানে হলো আগামীকাল। আর আর কবলা মানে হলো আগে বা পূর্বে, কবলা মানে হলো আগে বা পূর্বে। আর বাদা, বাদা মানে হলো পরে। মাতা, মাতা মানে হলো কখন। আর আবাদান, আবাদান মানে হলো কখনো। এ কখন আর কখনো গুলিয়ে যাবে না, কখন মানে হলো টাইমটা জিজ্ঞেস করে, ঘড়ির টাইমটা কখন, বা সময়টা। আর কখনো মানে আমি কখনো সখনো সেখানে যেতাম, সেই কখনো মানে মাঝে মধ্যে, কখনো মানে এখানে মাঝে মধ্যে বোঝাচ্ছে। তো মাতা মানে হলো কখন, আর আবাদান মানে হলো কখনো। আর একটা শব্দ এখানে আছে আল আনা, আল আনা, আল আনা মানে হলো এখন। তাহলে আমরা শিখে ফেললাম এই শব্দ কয়েকটা, যে আল ইয়াউমা মানে আজ, মাশাআন মানে সন্ধ্যায়, কবলা মানে পূর্বে, বাদা মানে পরে, মাতা মানে কখন, আবাদান মানে কখনো, আল আনা মানে এখন, গদান মানে আগামীকাল, সবাহান মানে সকালে। তাহলে ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।